আব্বাস সিদ্দিকী যখন এই দুনিয়াতে থাকবে না, তোমরা তখনই বুঝবে। তাই মুসলমান ভাই ও বোনেরা, তোমাদেরকে একটা কথা বলছি, পীরজাদা আব্বাস সিদ্দিকী যখন এই দুনিয়াতে থাকবে না, তখন তোমরা আব্বাস সিদ্দিকীর মর্মটা বুঝবে। তোমরা আব্বাস সিদ্দিকের সমালোচনা কথা বলছো, উল্টোপাল্টা কথা বলছো। আমাদের বাম্মার মতন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভালো রাস্তায় নিয়ে আসে, তাই তুমি সমালোচনা করছো, উল্টোপাল্টা কথা বলছো। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন এই দুনিয়াতে থাকবে না, তখন তোমরা ভালোই ভাবে বুঝতে পারবে যে আব্বাস সিদ্দিকী কেরাম ভাইয়ে ছিল। আর খুঁটি হয়ে আব্বাস সিদ্দিকী ছিল, যে আমাদেরকে সতর্ক ভাবে, ভালো ভাবে বোঝাতো। তোমরা একদিন কাঁদবে, আব্বাস সিদ্দিকী না জানো এই দুনিয়াতে কিছু হয়। আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, আব্বাস সিদ্দিকী ইসলামের প্রচার করুক, এটাই আমি চাই। আর আব্বাস সিদ্দিকীকে আরেকটাই কথা বলি আমি ভিডিওর মাধ্যমে, তোমাকে যতই গালাগালি দিক আর যতই যাই করুক, তুমি আল্লাহকে ভরসা করে চলবে, উপরওয়ালা তোমাকে আরো ভালো রাখবে। দুদিন পর আসছে একটা মাস, বড় নিয়ামতের মাস, রমজান শরীফের মাস। ওই মাসটা এত নিয়ামতের মাস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই মাসটা কেউ পেল, সে জান্নাতে নিজেকে বানিয়ে নিতে পারবে না, সে বড় হতভাগা। অর্থাৎ রমজান শরীফের মাস হলো নিজেকে জান্নাতি বানাবার মাস। জান্নাতি বানাতে হবে তো। এই মাস এত নিয়ামতপূর্ণ মাস, যে মাসে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, রমজান মাসে। কথা বুঝে আসছে? সেই মাস এমন একটা মাস, যে মাস পেল আর নিজেকে জান্নাতি করতে পারলো না, সে হলো হতভাগ্যবান। অর্থাৎ আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদী এবং আমাদের জন্য এই মাসটাকে এত নিয়ামতপূর্ণ করেছে, যে এই মাসটা যদি পাই আমরা সৌভাগ্যবান। এখনো বলতে পারবো না দুদিন বাকি আছে, দুদিনের মধ্যে আব্বাস সিদ্দিকী থাকবে কি চলে যাবে আমার জানা নাই। আপনারাও কে থাকবেন কে চলে যাবেন জানি না। কিন্তু কেউ যদি পায়, আল্লাহ যদি আমায় মিলায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরও মিলাক, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটা কি করা দরকার, তাই তো নাকি? আমরা এই মাসে কি করি? রোজা রাখি, তাই তো? কি রোজাটা কি? সারাদিন না খাওয়া। একটা বিড়াল ঘরের মধ্যে ভরে রেখে দেন, দুদিন না খেয়ে রেখে দেন, দেখেন রোজা রাখি। রোজাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আত্মাকে শুদ্ধি করা। এটা হচ্ছে রোজার মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব।